হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। হঠাৎ রাত্রেবেলা আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর কি, প্রচুর বৃষ্টি। প্রচুর বাতাস হইতেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কালকে রাত্রেবেলা আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আপনার নদীর জল এন থেকে এখন দেখা যায়, ওই যে দেখেন, ওই যে নদীর জল দেখা যায়, এন থেকে কিন্তু দেখা যায় নদীর জল। আগে কিন্তু তোমার দেখা যাইতো না, ওই যে নদীর জল দেখা যায়। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বোঝা গেছে যে হ্যাঁ টিন ছিদ্র করে ফেলতেছে এরকম অবস্থা। কালকে তোমার আমি তো 12:30 পর্যন্ত সজাগ আসলাম, এরপরে আর কইতারি না। কয়টা পর্যন্ত তোমার আসিন বৃষ্টি আসিন? 3টা পর্যন্ত। ওই সর্বনাশ। আমিও তো আছে এমনি অর্ক তো কাশতে কাশতে বমি করছে না, একটু ঘরে ঘরে ঘুমটা হয়েছিল না ভালো করে। পরে তো চোখটা লেগেছে কোন সময় কইতারি না, 4টার পরে। পরে 6:10 বেজেছে। আমি কি আজকে তো তারা দেরি করে উঠে এলাম, পরে তাড়াতাড়ি করে উঠছি, টেকা আসছে। তো যাই হোক, আসলে কয়েকদিন ধরে সীমারও শরীর বালানা আসেন না, আমি দুঃখিত। আপনারা কয়েকদিন উডাউডি মাছ মারার ভিডিও দিছি, তো আপনার আসলে এই অসুস্থতার কারণে দেখা গেছে যে আমি কিছু ভিডিও মাছ মারার করে রাখছিলাম আর কি আমার বাতিজারে নিয়ে। তো এটা একদিন করে পাবলিশ করছিলাম আর কি। তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো অনেকেই এটারে দেখা গেছে যে পছন্দ করেন, আবার এটারে অনেকেই আছেন যে একটা না একটা জিনিস ভাল লাগে না। তো আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। আর নতুন জল আছে দিকে তো তুমি যাও মাছ মারতে। হ্যাঁ, আর মাছ মারা অনেকে পছন্দ করে আর কি। আর কে কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, সবারই ভালো লাগাতে এক না। তবে আপনার চেষ্টা করবেন। শরীর ভালো আছেন না দে, এই কারণে আর কি আমি খালি কোনো ভাই খালি এক পদ রাইন দেওয়া শুয়েছিলাম। আর আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, সবাই অসুস্থ, আমরা 3জনই অসুস্থ। তো আপনার ভিডিও গ্যাপ যাতে না পড়ে এই কারণে আপনার রেগুলারলি দিয়ে গেছি আর কি। আসলে আমরা মনে করুন এটার উপরেই তো অনেক কিছু আশা করি, ভাবি যে একদিন যদি গ্যাপ দেই তো ইউটিউব চ্যানেলটা যদি আমার একটু ডাউন হয়ে যায়, এই চিন্তা করে মনে করেন যে আপনার রেগুলারলি দিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আর নাইলে আসলে যদি আমার বড় চ্যানেল হইতো তাহলে আমি 1-2 দিনটি রেস্ট নিলাম হয় অথবা গ্যাপ দিলাম হয়। মাছ মারতে গেলেও কিন্তু প্রচুর কষ্ট। আপনারা আমার মাছ মারার ভিডিওগুলো দেখেন, প্রচুর কষ্ট হয়, কিন্তু তারপরেও কষ্ট হইলেও মনে করেন যে এটার মধ্যে একটা শান্তি কি
মনে করেন আমার সংসারের কিছু, এই যে কয়েকদিন ধরে কিন্তু আমি মাছ কিনি না, ঠিক না সীমা? মাছ তো আমরা কিনা হয় না, গুড়া মাছই খাই। আমরা মাছ কয়েকদিন ধইরা ধরে না, গুড়া মাছ খাওয়া। আমরা কয়েকদিন ধরে আপনার মাছ কিনি না। এই মাছ না কিনাতে দেখা গেছে আমার সংসারের আমি 200 টাকা বা 400 টাকা হইলেও তো বাঁচাইতে পারছি। কারণ যেহেতু আমরা মনে করেন যে খুব হিসাবের ভিতরে চলতে হয়, এই কারণে আর কি মনে করেন চেষ্টা করি যে নিজে মায়েরা যদি কিছু মাছ আনা যায় তারপরে তো আমার সংসারের 2 টাকা সেভ হইল, এই হিসাব করে আমার চলতে হয়। কারণ একার উপরে সংসারটা তো, কারণ আমার দিকে তো সীমা সবাই চায় তাহে, তুমি মা 2 সন্তান সবাই তো আমার দিকে চায় তাই, ঠিক না? কোনো কিছু বায়না হলো তো কইবো, বাবা এটা এনে। হ্যাঁ আমারও তো লাগলে আমি কই এটা এনে। হ্যাঁ, মাল লাগলে মা কয়, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেওয়া হচ্ছে সীমা, আমি কার কাছে কইয়াম? তুমি তো কইবা কি তা, তুমি তো আনোই না, নিজের লেগে তো খাওয়াই না। তারপরেও তো পরিবারের চেষ্টা করি, পরিবারের মুখে হাসি ফুটানির লেগে ভগবান যাতে যতদিন আমারে বাঁচায় রাখছে পরিবারের মুখে যাতে হাসি রাখতে পারি, সবার মন জোগায় যাতে চলতে পারি, এই চেষ্টাটা করি সবসময়। হয়তো আনতে আসলাম বেশি, অল্প হইলেও আনি, চেষ্টা করি। সীমাতে হয় না কই মাছ কি সুন্দর করতেছে, কোনা মাছটি কই মাছ বড় হয়েছে মনে হয়। হয়তো ঘরে তো সকালবেলা গরু নিয়ে আইছে আমার এক ছোট ভাই আর কি, ওই যে কে কিসে মন খারাপ করে, হ্যাঁ? খালাসাদ খালাসাদ আমাদের এদিকের জমি প্রায় কাটা শেষের পথে আর কি, কিছু কিছু রয়েছে, এসব কয়েক কাটা রয়েছে মাত্র আর কি। সীমা, আমি একটু মুকুল দাদারা বাড়ির তাই গেলে খবর দিছে গেলে জানি, আয়ো গেছে। আর বেশ কতদিন ধরে কালী মন্দির একটু যাই না, একটু ভক্তি দিয়ে এমনি, বুঝছো? বাইক হয়ে গেছে সকাল থেকে, দেখি না যে। গাও গেছে। ও গাও গেছে গা, ও ভাই সকাল থেকে গেছে গা গাও। আর দেখি যে বৃষ্টি শুরু হয়েছে, কি ছাতিটা লয়ে যেতে? হ্যাঁ তো যাও, ঘরে যাও, ছাতিটা লয়ে যাও। হঠাৎ যদি বৃষ্টি নামবে রে, বৃষ্টি নামতো, বৃষ্টি তো রাত্রে নামছি নেই প্রচুর পরিমাণে। দিনের বেলা অন্তত পক্ষে যদি রোদটা তাহে তাইলে কালা চাঁদ। মাছ মাছ তো কম উঠে, আচ্ছা যেটি ছিল মাছে শীত করে। মাছের তো শীত করবই, তো বাড়ি রাখতা মাছ আইতে বাড়ি রাখলাম। ওই পুকুরে 5টা লোক রেডি করতে চাই, 5টা মোটামুটি কভার করে নিলাম। বুঝছি। এটা বৃষ্টি আবার শুরু হয়ে গেছে গা, মানা লাগবে সব জমা যায়। কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে ভগবান, কি পরিমাণ বৃষ্টি হয়েছে। যাই হোক অনেক কয়েকটা আইছে গুড়া মাছ। আসলে এই গুড়া মাছ কিন্তু আপনার খাওয়ার লাগে খুবই পছন্দ। কয়েকদিন ধরে তো আসলে ওই যে জমি কাটা নিয়ে ব্যস্ত মুকুলদা, মাছ দেখা গেছে বাজারও উঠে না বেশি একটা। গুড়া মাছ উঠে বাজারও? হ্যাঁ এই করে যাবো গা 7টা, এই হলো গুড়া মাছ। এই যে গুড়া মাছ, ওই সাইডে যে একটা আছে 7টা বুঝছো, একটা কই আইছে দেখা যায় মোটামুটি বড়, কই বড় হয়েছে না অন্য। বৃষ্টি তো পড়তেই আছে, গাছ তো সব তোমরা রুল ডায়াল যেতে। আমি আরো কইছিলাম যে তোমার ফাঁকারটা হিসবাম, শুধু ফাঁকারটা। হ্যাঁ এটা তো তোমার একটা ব্যাংকের মতো, এটা তো দিবা। এবার কি বন্যা হইব দাদু, কিতা বুঝো?
হ্যাঁ তোমরার অভিজ্ঞতায় ভগবান নদীর জল তো প্রচুর বাড়তাছে। অত চল পারলে পারো এলাকা আমার বাড়ি এলাকা পানি হয়ে গেছে হ্যাঁ দাও কাটা আছে। কতক্ষণ পরে পরেই দাদু আর কি খেয়েও দিতেছে ছিপ জাল দিয়া। আর এদিকে আপনার একটা ছোট্ট ফাগার আছে, গত বছর আপনারা যে দেখছিলেন এনে হিসা হয়েছিল, তো ওই ফাগারটা ভাবছিলাম যে আজকে আমরা হিসবাম আর কি। আমরা ওই ছোটো ছোটো অন্যান্য ডিস্ট্রিক্টে ফাগারে কি কয় দাদু? দাদু কইছে আমরা তো ফাগার কই, অন্যান্য কি কয়? ছোটো ছোটো পুষ্কুনি কয় বোধ হয়। এই যে ছোটো ছোটো গর্তটি যে এক এক ডিস্ট্রিক্টে এক একটা কয় আর কি। আজ কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে ভাই, গরম তো বেশি থাকার কথা, সব নামিয়ে আসছে বোধ হয়। এই যে গোড়া মাছ, হ্যাঁ সাথে BMW সাথে ডিডি খুব একটা বেশি ভালো না, এর সে ছোটো সাথে ডি ভালো। হ্যাঁ ভাঙ্গে যাইব, হ্যাঁ এটাই শিখবি সুবিধা। বরাবর তো বাড়ির কাছ থেকে দেখায়, আজকে আপনারা কাছ থেকে দেখা যাচ্ছে। অনেক লম্বা ট্রেন শেষ হইল। কুড়া কুড়া বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে ট্রেন চলতেছে, এটা দেখার দৃশ্যটা মজাই একটা অন্যরকম। যাই হোক আমিও বাড়ির দিকে চলে যাই। জয় মা কালী, জয় মা কালী। তালা এখনও খুলছে না আর কি গেটের মন্দিরের। আজকে তো সকাল থেকে বৃষ্টি টুকটাক, এই কারণে হয়তো দেরি করতেছে আর কি তালা খুলতে। তো যাই হোক আসছিলাম দিদির একটু মাছ মারাটা দেখাই, এবার আমি দুষ্টামি করি আর কি, আমার তো দাদু লাগে আর কি, এই কারণে মাছ মারাটাও দেখে গেলাম। এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ আর কি। এই বছর কম আইছে, কত বছর বেশি আইছে। হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হয় যে দোয়ানো জাহানকে লাগে যে হ্যাঁ হ্যাঁ ভগবান ভরসা। তো এখন বাড়ির দিকে চলে যেতেছি, বৃষ্টি পড়তেছে। তো দাদু ডাকছি নিলগে কিছু দরকারে আর কি, সেই দরকারটা কইতেছে, কয় মাছ মারতেছি যে একলা একলা, এটা লাগিয়ে তোরে ডাক দিছি। অর্থাৎ আমরা এদিকে মাছ মারা থাকলে মানে আমার যারা সাথে মোটামুটি ভালো সম্পর্ক, তো তারা ডাক দেয় আর কি যে মাছ টাছ মারতেছে দেখে যাও। আর মূলত আমি তো আপনার গ্রামে এই মেইন রুটটার সাথে যারা আছে তাদের সাথে মোটামুটি আপনার এই চলাফেরার ক্ষেত্রে এই যে মুকুলদা আছে তার সাথে একটু ভালো সম্পর্ক। আর এছাড়া তো আসলে কেউর বাড়িতে যাইতে পারি না, সবার সাথেই ভালো সম্পর্ক, কিন্তু যাওয়ার সময় নাই আর কি কেউর বাড়িতে। কোন সময়টার ভিতরে যাই বলেন? সকালে 8টার থেকে 8:30টার ভিতরে চেষ্টা করি দোকানে যাইবার, 12টার দিক দিয়ে আই, 12টা থেকে 2টা পর্যন্ত ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত থাকি।
এরপরে দেখা গেছে মাঝে মাঝে যখন বাড়িতে তাহি হয় আপনার মাছ মারা যায়, আর নাইলে আপনার বাড়িতে যে কোনো যদি কাজ কাম তাহে তাহলে কাজ কামগুলো চেষ্টা করি করবার লাগে। কারণ ফাড়া বেড়ানির সময় তো নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। ফাড়া বেড়াইলে তো একটা নির্দিষ্ট সময় লাগে বা বেকার লুক লাগে। এখন আমরা তো বলুন যে দোকানও বেচা কিনা হোক বা না হোক, এই যে বর্তমানে বাজারে ব্যবসা বাণিজ্য প্রচুর খারাপ, কিন্তু তারপরে তো ঠিক টাইম মতো তো দোকানও যাইতে দিব, কারণ বেচা কিনা হোক বা না হোক দোকানটা চেষ্টা করি সবসময় খোলা রাখবার লাগে আর কি। ভগবান হয়তো 20 টাকা আমার কপালে আসিন, হয়তো 10টি হইলেও তো থাকবো, এটাই চিন্তা করি। ভগবান কেউ রেটে হাইতো না, একভাবে না একভাবে চালাইয়ে নিব ভগবান সবাইকে। আর একটা জিনিস কি, সততার ভিতরে থাকলে কিন্তু আপনি হয়তো প্রতিটা চলার পথেই আপনি সবসময় দেখবেন যে বিপদ, কিন্তু এই বিপদ যে কীভাবে আপনার উদ্ধার হয়ে যাবো গা, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সততার ভিতরে তাহা ভালো, কারণ 2 দিনের এই পৃথিবী, মিথ্যার আশ্রয় নিয়ে চলনা করিয়া কী লাভ আছে বলেন? লাভ নাই কিছু। ভগবান মনে করুন যে যাই 2 বেলা 2 মুঠো খাওয়াইতেছে, এতেই আমি সন্তুষ্ট ভগবানের কাছে। হ্যাঁ, আর সততা নিয়ে চলবার চেষ্টা করি, বাকিটা ভগবানের ইচ্ছা। তো বৃষ্টির বাড়তেছে আর কি আস্তে আস্তে। বাড়ির কাছে আয় বসি, অনেক কথাই কইছি আপনার কাছে, ভুল ত্রুটি হলে আমারে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। যে বর্ষাকালের পিছুল তাহে রাস্তাঘাট বেশি। হ্যাঁ কইছি না তোমার রে, সাথী তুই উল্টা আলছে, সাথী উল্টা আলছে রে। এই যে গোড়া মাছ, মায়াজি তুল ভাই, মাছ তুলনের মধ্যে এক্সপার্ট আমার ফুলাবান, তো মাছ তুলবো, মাছের লাগে পাগল। আমি তো খেয়ে না মাছ মারা, এটাই তো তোমার কইতাছি। এনে তো খালকেও মিস্টার মামু আমি মারি গেছি। বৃষ্টির মধ্যে তো মাছ উঠে। হ্যাঁ তুলছে। নদীর জল যেভাবে বাড়তাছে ভাই, বন কি কিছু ঠেওয়ায় তৈছ না? আচ্ছা, বনটাই হলো মেন জিনিস। ধানটার থেকে কেমন চিন্তা হইলো, বনের চিন্তা বেশি। এই আর শীত করতেছে, আরে ছাতিরা তো আরে তোমার সাহেবের ইয়ে আছে, 3টা মাছ মারছো। হ্যাঁ বুঝছে, ওই কানিডি দিয়ে দাও, কানিডি দিয়ে, যেটির মধ্যে ঘাস আছে এটির মধ্যে দিবা। এনে না ওই যে গাছটির মধ্যে দাও, লম্বা লম্বা। এই যে মাছ আসলে বৃষ্টির জলে আপনার দেখা যাচ্ছে বালা বালা মাছ এনে মারন যায়, তুমি যে মারতারো না ভাই। এনে না আইনা কানি ভরে লাগাও, শোল তো লেঙ্গা হইবই। হয় এনতে কানি ভরে আইনা লাগাও। মানে আইসো মাছ মারা, হন যদি মাছ নামাইটা লয়ে যাও তো বৌদি কইব যে খেলে কে গেছলা খুদাই উসে উসে এর ভিতরে আছে। এনে থাকবো, এনে থাকবো, এটা না মুয়া, এটা না মুয়া। তুমি তো আমি দেখছি বোধ 3-4 বছর পরে তোমার জালি লয়ে বাড়িতে। হ্যাঁ এটা শুরু তুলা আনতে দেহে, তুমি না দেখলে গিয়েছো।
আসলে বৃষ্টি বদলের দিনে কিন্তু আপনার মাছ মারতে খুব ভালো লাগে, যদি মাছ উঠে আর কি। মাছ যদি না উঠে তাহলে তো ভালো লাগে না। এক তো কতক্ষণ একটু শরীরটা ল্যাঙ্গা হইব, তবে এক তরকারির মাছ মারতে পারবা, এটা নিশ্চিন্ত। তুমি তো দুপুরও সময় পাও না, সেটাই তো কইতাছি, দুপুরও তো সময় পাও না। যাওয়ালা রৌদ্রটা বেশি উঠে, এই বেলা তোমার উঠে। যাই হোক, বৃষ্টির মধ্যে অনেকক্ষণ বড় ঘুরছি, একটু চেষ্টা করছি মাছ টাছ মারা টুকটাক। বেশিক্ষণ ভিজছো না রিপনদা? যাই হোক, আমিও চলে যেতেছি। বৃষ্টির মধ্যে চেষ্টা করলাম গ্রামীণ জীবনযাপন আপনাদেরকে ঘুরে দেখানির লেগে। সকালবেলা যতটুকু পারি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আর কি। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু দয়া করে কমেন্টে জানাইবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে যেমন আমার একটু সামনের দিকে আগে যাইতে সহজ হইব আর কি। আপনারা আমার পাশে থাকেন। আমি অনেক বছর ধরে এই লাইনে আছি, কিন্তু তুলনামূলকভাবে আমার সাবস্ক্রাইবার অনেক কম। তো দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনাদের কাছে আমার অনুরোধ। আমি সবসময় আপনার গ্রামীণ জীবনযাপনের চিত্রগুলা তুলে ধরার চেষ্টা করি আর কি। প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি। বৃষ্টি পড়লে কিন্তু কীরকম ফুটকার মতো হয়, দেখেন এই ফুটকাগুলা কিন্তু ছোটোবেলা আপনারা হয়তো অনেকেই দেখছেন, বৃষ্টি পড়লে পরে জলের মধ্যে আপনার ফুটকা ফুটে। এই যে দেন ফুটকা দেখছেন। কথা বলতে বলতে বাড়ির কাছে আয় পড়ছি, যাই বাড়ির দেখিগা। অনেকক্ষণ ধরে তো বাড়ি থেকে বাড়িছি, কি অবস্থা দেখিগা। সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি, এখনও বৃষ্টি আছেই। তো যাই হোক, গেছিলাম ওলেগে তোমার মুকুলদারা বাড়ির। তোমার মুকুলদা যে মাছ মারতেছে না, এই মাছ মারার লাগে ডাক দিছে, বলতেছে কয় মাছটি মারতেছে একটু দেখে যা। আসলে মুকুলদা তো মাছ মারা হইলেই আমার নাম স্মরণ করে। ইন্দা এই দিক দিয়ে তোমার মনে করো যে এই রিপনদা আইছে মাছ মারবার। রিপনদা কইতাছে আমার একটু ভিডিও করাইয়া দেখ মাছ মারতাছি, পরে তারও একটু করলাম। তো যাই হোক, মা কি দেখাইতেছে তেল মুড়ি, তো মুড়ি খাইতেছে আর কি মা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।